Hello everyone, Hello everyone, and welcome back to my new Bhondamir vlog. সস্তা নেশা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আর আই গেস হয়তো সবারই এক্সাম শেষ হয়ে গেছে, আমারও এক্সাম শেষ হয়ে গেছে। আমার যেহেতু টেস্ট পরীক্ষা ছিল, এই জন্য আমার টেস্ট পরীক্ষা একটুখানি লেটে শেষ হয়েছে, এই জন্য গত 2 সপ্তাহ আমি ভিডিও আপলোড দিতে পারি না। আর 2 সপ্তাহ পর আজকে আমি একটা ভিডিও বানাইতেছি। তো আমার আব্বু আমার ঘাট ধরে দোকানে পাঠিয়েছে, বলতেছে আমার চুল নাকি বেশি বড় হয়ে গেছে, এই জন্য আমার এখন চুল কাটতে হবে। আমি বুঝি না যে আমার চুল তো এখানে নর্মালি লাগতেছিল, মানে ঠিকঠাকই মিডিয়ামই ছিল, বাট আমার আব্বু বারবার খালি মিডিয়াম হইলে বলে যে অনেক বেশি বড় হয়ে গেছে, দেন চুল কাটতে পারে। তারপর আমি আবারও গেলাম দোকানে, তারপরে টাকলা হয়ে আইসা পড়ছি। এখন তোমাদের টাকুরি ফাত আবারও ব্যাক। তোমরা প্রায় আমারে দেখবা যে আমি টাকু অবস্থায় আছি, কজ আমার আব্বু আমার মায়ের দোকানে পাঠায়। এই ব্লগটা না আমি অনেক বেশি র্যান্ডমলি শুট করছিলাম, মানে আমার এক্সামের আগের দিন পরের দিন, মানে 2-1 দিন মিলে এমনি করে একটা ভুগি চুগি হাবি জাবি ব্লগ বানিয়ে ফেলছি। তো আমার প্রত্যেক বিকালের একটা রুটিন, সেটা হচ্ছে কোচিং এ যাওয়া। মানে কোচিং মানে ম্যাথ ক্লাসটা যে কবে আমার পিছা ছাড়বে, যতদিন না পর্যন্ত আমি এসএসসি পরীক্ষা দিতেছি ততদিন আমার এটা করাই লাগবে। ভাই আগে কত সুন্দর ভালো ছিল, ডিসেম্বর মাসে এরকম টাইমে পরীক্ষা দিয়ে একদম ফ্রি হয়ে যেতাম, কোনো টেনশনই ছিল না। বাট এখন মাত্র টেস্ট শেষ হয়েছে, এরপর আবার আমাদের মডেল টেস্ট হবে, তারপর আমাদের এখন কত বেশি কষ্ট। এরপর আমি আর আমার টাকলা মাথা বাইরে হয়ে গেছি। এরপর আমি বাইরে হয়ে গেছি কোচিং এ যাওয়ার জন্য। আর আজকে ওয়েদারটা কত বেশি জোস ছিল, মানে এখন যেহেতু উইন্টার পড়ে গেছে, ওয়েদারটা অফকোর্স জোস হবেই। রাস্তা দিয়ে যাইতে যেতে আমি ভ্লগিং করতেছিলাম, তখন আমার একটা সাবস্ক্রাইবার এসে পড়ছে। ও মাই গড, মানে অনেকগুলো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, বাট আমি তখন ক্যামেরা অন থাকে না বা ভ্লগ করি না, তখন আর ভিডিওতে নেওয়া হয় না। এনিওয়েজ আমি ম্যাথ ক্লাসে গেছিলাম, তারপর হাবি জাবি কতগুলো অঙ্ক টঙ্ক করলাম, তারপর আমি যেতেছি বাসা। যাওয়ার সময় আমাদের এখানে একটা দোকান পড়ে সিরাজগঞ্জের, মানে ওনার দোকানের এই কেকগুলো মজাই লাগে, মাঝে মধ্যে আমি নিয়ে খাই। এরপর আমি এখানে আনবক্সিং করতেছি একটা কিবোর্ড। এই কিবোর্ডটা নেওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আর এটা কিন্তু আমি চায়না থেকে আনাইছি। কেউ আবার এটা লিঙ্ক বা বললো না যে আমি কুইট থেকে। আমার এরকম একটা মেকানিক্যাল কিবোর্ড লাগতো, বাট আমি ওটা কোনো জায়গায় মানে এরকম টাইপের পাইতেছিলাম না, দেখে আমি চায়না থেকে একজনকে দিয়ে আনাইছিলাম, মানে ইম্পোর্ট করেছিলাম আর কি। তো এটার মধ্যে কিছুই ছিল না, এটার মধ্যে জাস্ট ওয়্যার ছিল আর এটাই ছিল, আর কিছুই ছিল। আমি ভাবছিলাম এটা মনে হয় একদম ওয়্যারলেস হবে বা ব্লুটুথ সিস্টেমের হবে, বাট পরে দেখি যে না, এটা তার দেওয়া ইউজ করতে হয়। আমি ভাবিও নাই যে এটার মধ্যে লাইট জ্বলবে, মানে আমি যখন এটা ল্যাপটপের সাথে কানেক্ট করছি তখন দেখি যে ওয়াও, কত বেশি জুস লাইট জ্বলতেছে। বাট আমি না এটার কোনো ফিক্স কালারে রাখতে পারতেছিলাম না। মেবি ম্যানুয়াল কার্ডের মধ্যে লেখা আছে, ওটা পড়ে দেন আমার এটা ঠিক করতে হবে। এমনিতেই কিবোর্ডটা আর এটা কালারটা কত বেশি জুস, তাই না? দেন এরপরে ছিল আমার বিজ্ঞান পরীক্ষার জন্য আমি এখানে ভাবলাম যে একটুখানি বিজ্ঞান পড়তে বসি। ভাবলাম কি ভাই, অবভিয়াসলি পরীক্ষা তো পড়তেই হবে, ভাবার কি আছে। বাট তাও তোমাদের রিফাত ভাইয়া পড়ার আগে একটুখানি ভাইবা না যে এখন কি আমার পড়া উচিত নাকি না। দেন 2 মিনিট পর আমার একটু ভালো লাগতেছিল না, এর জন্য ভাবলাম যে একটুখানি চা খাই, চা খাইলে একটুখানি মনে হয় যে পড়ার মনোযোগ বসতে পারে। আমি এখানে চাটা বানায় বিজ্ঞান পড়তেছিলাম, তখন আমার মাথা অনেক বেশি ঘুরাইতেছিল, আর আমি এখানে ভাগ্নিকে দেখে অনেক বেশি হিংসায় জ্বলতেছিলাম যে ওর কত বেশি মজা, কত রিল্যাক্স করে এখানে ঘুমাইতেছে। একটু পর উঠা দেখি কান্না শুরু করে গেছে। ভাই ওর চুলে জায়গা কি ফানি লাগতেছে, মানে আমি এটা দেখে অনেকক্ষণ ধরে হাসছিলাম। বাই দ্য ওয়ে পরে মাঝখান দিয়ে একটুখানি এন্টারটেইনড হয়ে গেলাম, আর আমি এখানে চাও বানাইতেছিলাম, আর ফাইনালি আমার চা রেডি। বাট সিরিয়াসলি এই চাটা একদম বিশ্রী হয়েছিল। এমন হয়ে গেছে কেন? কে কোলে নিছে? নানু কোলে নিছে দেখে তো চুল এমন হয়ে গেছে। কেমন দেন এখানে আমার টি টাইম শুরু, মানে আমি একটু পর আমার ভাগ্নির দিকে হাসতেছিলাম আর একটুখানি চা খাইতেছিলাম, মানে এমন টাইপের। কি ফানি, এখানে ফানির কি হলো আজ? আই ডোন্ট নো, আমার ভ্লগগুলো না অনেক বেশি বোরিং টাইপের হইতেছে মনে হয়। 2 সপ্তাহ পর আজকে আমি একটা ভ্লগ আপলোড দিতেছি। আই গেস তোমাদের কাছে এই ভিডিওটা এত বেশি বোরিং লাগতেছে। এনিওয়েজ চা খাইতে খাইতে আমি আবারও বাইরের দিকে তাকালাম, তারপর দেখলাম যে কত বড় একটা চাঁদ। দেন ভাবলাম যে এটারে জুম করে একটা ভিডিও বা পিক ঠিক নিয়ে, বাট আমার গারিবস ফোনে এর থেকে বেশি জুম হইতেছিল না, এর জন্য আমি আর চেষ্টা করিনি। তো এটা হচ্ছে আমার পরের দিনে ভয়ঙ্কর একটা মর্নিং, যেদিন হচ্ছে আমার এক্সাম। আর এখন আমি রেডি হয়ে গেছি ভালো বাচ্চাদের মতো এক্সাম দিতে যাওয়ার জন্য। এক্সাম দিয়ে বাসা আসছি, আর বাসায় এসে আমি মানে জাস্ট আমি বাসায় এসে বইছি, আর তখনই দেখি যে আমার একটা পার্সেল এসে পড়ছে। তারপর আমি পার্সেলটা আনতে গেছিলাম। হ্যালো গাইস, এনিওয়েজ এই পার্সেলটা আসছে মিনিস আর্ট গ্যালারি থেকে। লেটস আনবক্স ইট।
তো এটার মধ্যে ছিল গোল একটা বড় মিরর, যেটার মধ্যে আমি একটা মুন বানাবো, এই জন্য আমি এটা নিচ্ছি। চকলেটস, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এটা হলো যে গ্লো ইন দ্য ডার্ক ওয়ালা একটা আছে, এগুলো হলো রাত্রেবেলা জলে একটু পর খুলে রাখি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাক্রিলিক কালার, এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে। গোল্ডেড ক্লে, এটা আমি লাইফ ফার্স্ট টাইম ইউজ করবো। এটা হলো হিমিগ ওয়াশের একটা স্প্রে, কালার মাঝে মধ্যে শুকিয়ে গেলে এটা ইউজ করতে হয়, তাহলে নাকি ফাঙ্গাস পড়ে না। ডিটেইল নাইফ, আমার আগেটা নষ্ট হয়ে গেছে, এর জন্য আরেকটা। অ্যান্ড লাস্টে কিউটি, এটা আমি ভাবিও না দিবে। ওয়াও, তো এটাই ছিল। চলো এখন আমরা এটা খুলি। এটা কত কিউট। বাই দ্য ওয়ে, সবগুলো আর্টের জিনিস আমি নিয়েছিলাম মিনিজ আর্ট গ্যালারি থেকে। তোমরা যদি এরকম আর্ট অ্যান্ড ক্রাফটে যে কোনো জিনিস নিতে চাও তাহলে তাদের পেজে ভিজিট করতে পারো। দেন আমার আব্বু বা আম্মু বাইরে ঠাইরে গেলে যখন এরকম পয়সা টয়সা পায়, তো ওইগুলো আমার ভাগ্নিরে দিত। আর আমার ভাগ্নি এগুলা এতগুলো জমে ফেলছে। আমি মাঝখান থেকে 5 টাকা দামে 3টা পয়সা ছিল, আমি এগুলো নিয়ে নিছি, আর তো বুঝে না বলো। আর মাঝখান থেকে আমি 15 টাকা পায় বড় লোক হয়ে গেছি। এক্সাম দিয়ে আসার পরে দেখি যে আমার আম্মু খিচুড়ি রান্না করছে, আর সাথে ছিল 3টা চিকেনের কি জানি একটা বানিয়েছিল। সবসময় তো ভেন্ডি ঠেন্ডি রান্না করে, বাট আম্মু যখন দেখছি যে আমি আজকে ভিডিও বানাবো, এই জন্য ভালো কিছু বানাইছে। তো পরের দিন হচ্ছে ফ্রাইডে ছিল, আর ফ্রাইডে কোনো এক্সাম ছিল না, এই জন্য ভাবলাম যে আজকে কোনো একটা ভিডিও বানাই। এই জন্য আমি যে গোল মিররটা পেয়েছি না, ভাবলাম যে এটার উপর একটা চার্টটা আমি 1-2 বছর ধরে অনেক আগে থেকে পিন্টারেস্টে দেখতেছি। তোমরা হয়তো সবাই এটা দেখছো বা সবাই চিনোই, বাট আমার কাছে গোল মিররটা না থাকার কারণে আমি বানাইতে পারি। ফাইনালি আমি যেহেতু পাইছি, এই জন্য এটা বানাইতেছি। আর এখানে দেখো আমার হাতের অবস্থা একদম 12টা বেজে গেছে। আর আমি এখানে ইউজ করতেছি মোল্ডেড ক্লে নাকি মডেলিং ক্লে, যাই হোক, মানে আমি নামটা ভালো মতো পড়িও নাই। মেবি ওটা না মডেলিং ক্লে ছিল। মডেলিং ক্লে মেইনলি একটুখানি মাটির মতো হয়, আর মোল্ডেড ক্লে হচ্ছে 2টা কম্পার্টমেন্ট একসাথে লাগাই ইউজ করতে হয়, ওটা হলো মোল্ডেড ক্লে। আচ্ছা যাই হোক, আজের আমি একটুখানি বেশি জ্ঞান দিয়ে ফেলছি। আসলে আমি একটু আগে এক্সাম দিয়ে আসছি, আর কালকে হচ্ছে ফ্রাইডে, যেমনি হোক আমার কালকে ভিডিও আপলোড দিতে হবে। আর আমি এখন ভয়েস ওভার করতেছি, এই জন্য আমার মাথা অনেক ব্যথা করতেছে। আমার এক্সাম নাই, সো কিছু একটা করে ভন্ডামি করতে হবে। এর জন্য আমার কাছে আছে হিমিগ ওয়াশ কালার, যেটা স্প্রে বোতলটা করি। এবার আমি হিমিগ ওয়াশটাকে ক্লিন করবো, অনেকদিন ধরে এটা ক্লিন করা হয় না। এগুলো আমার উচিত মিক্স করা, বাট আমার মিক্স করতে অনেক বেশি আলসামি লাগতেছে। আর এখান থেকে কয়েকটা কালার একটু শুকিয়ে গেছে। তো এবার আমি এখানে এটা দিয়ে স্প্রে করব। একটু উপর থেকে করা উচিত, বাট আমি কাছ থেকেই করতেছি আজকে। আই গেস এটা ডান। এবার আমি তোমাদের আমার দয়ার দেখে এটার আমি কি জঙ্গল বানিয়ে রাখছি একদম। তো ফার্স্ট আমার হিমিগ ওয়াশ যাবে এইখানে, দেন এটা গ্লো এর একটা সেট আছে, এটা একটু পরে খুলবো না। তারপরে এটা স্প্রে, আর এমনি বাই বেচ। আমার নেক্সট এক্সাম হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। তো এখন আমার ইংলিশ সেকেন্ড পেপার পড়তে হবে। আর এটা আর ইগনোর করো, কজ এটা সবসময় আমার এখানে থাকে, কারণ আমার একটু পর পর আমার টেবিল মুছতে হয়। এখন অনেক বেশি কফি খাইতে মন চাইতেছে, আর অনেক দিন ধরে আমি আমার ব্লগে কফি বানাইতেছি না। সো এবার আমরা কি করব, কফি বানাবো। চিনি, তারপরে যে মিনিজ আর্ট গ্যালারি থেকে 3টা চকলেট পেয়েছিলাম না, ওখান থেকে আমি ভাবলাম যে একটা দিয়া দিই, ভাবলাম যে মনে হয় মজা হবে। আসলে মজাই। তোমরা যদি কফি বানাও না, তাহলে ওটার মধ্যে এরকম 10 টাকা বা মানে হাতের কাছে কোনো চকলেট পেলে না, দিয়ে দিও, মজাই লাগে। এন্ড ফাইনালি আমাদের অ্যাস্থেটিক কফি রেডি। আর এই কফিটা অনেক বেশি মজা ছিল ভাই। অবভিয়াসলি আমি বানাইছি, 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, মজা তো হবেই, তাই না? পরের দিন ছিল শুক্রবার, আর শনিবারে আমার পরীক্ষা, মাঝখান দিয়ে একদিন গ্যাপ আছে। যেমনি হোক আমার এই একদিনের মধ্যে প্যারাগ্রাফ, লেটার সবকিছু একদম শেষ করে ফেলতে হবে। আর হাতে বেশি টাইমও নেই, এজন্য আমি আগের দিন রাত্রেবেলা না যে রাইটিং এর পার্টগুলো আছে ওইগুলো আমি পড়া ট্রাই করতেছিলাম। বাট সিরিয়াসলি পড়া নামে তো আমি কিছুই করি না, যত ধরনের ভন্ডামি আছে সব করছি, খালি ভিডিও বানানোর জন্য পড়ার অ্যাক্টিং করতেছিলাম, বাট পড়াশোনা আমি কিছুই করি। এরপর আমার বাসায় মেহমান আসছিল, এই জন্য আমি আরো বেশি পড়ি নাই। তারপরে আমার বাসা থেকে দোকানে পাঠাইছে, বলছে যে যা মোগলাই নিয়ে। দেন আমি বাইরে গেছিলাম, আর আসার সময় দেখলাম যে এখানে একটা বিড়াল, মানে আমি জানি না, যখন আমি বাইরে যাই তখন এরকম একটা বিড়াল দেখি, আর আমি ওগুলো ভিডিও করা শুরু করে দিই। গরম বড় না
তুমি তো সেম দুইটা, এই দুইটা সেম না, এমন দুইটা এমন। সস্তা নেশা। এমনে, এ দেখো। এই, এমনে। দেখ কি করতাছো? কি করছি? এই যে একটা এটা কাইটা দেখো আমার। মাঝখানে একটা একটা দিচ্ছে। নিজে পারো না আমার। আগে একটা দেবো। আবারও আমি এখানে শুরু করে দিয়েছি আমার সস্তা নেশা করার পর আমি মিররের সামনে যেয়ে দেখলাম যে নেশা মাতাল মাতাল লাগে নাকি। রাত্রেবেলা আমি যে মুনটা বানিয়েছিলাম না, ততক্ষণ ওইটা মোটামুটি শুকিয়ে গেছিল। আর মনে হয় একদিন শুকাইতে দিলে ভালো হতো, বাট আমার একটু মানে মানে আমার ধৈর্য এত বেশি কম। আর পরে আমার এক্সাম আছে, এই জন্য ভাবলাম যে একদিনের মধ্যে সবকিছু কমপ্লিট করে দিই, যেন আমি একটা শর্ট ভিডিও আপলোড দিতে পারি। বাই দ্য ওয়ে, তোমরা সব আমার কিউএনএ ভিডিও, হোম ট্যুরের ভিডিও, আরো একটা ডেয়ার চ্যালেঞ্জের ভিডিও আছে, এই এতগুলো ভিডিওর জন্য ওয়েট করতেছে। বাট আমি আমার এই এক্সাম আর স্টাডির জন্য শান্তি মতো কিছুই করতে পারতেছি না, এই জন্য এরকম হাবিজাবি ভিডিও আসতেছে। তো আমার এক্সাম শেষ হয়ে গেলে আমি ফার্স্ট ডে ট্রাই করবো তোমাদের কিউএনএ ভিডিও দেওয়ার, তারপর যদি হোম ট্যুরের ভিডিও দিতে পারি তো এটা দিব, তারপরে মেবি ডেয়ার চ্যালেঞ্জের ভিডিও আসবে। তো এটা ছিল আমার আজকে ভিডিও। আর আমি না মশারির মধ্যে বইসা ভয়েস ওভার করতেছি, কজ এত বেশি মশা কামড়াইতেছে বাইরে। এখন বাজতেছে রাত 1টা। আমি এরকম সময় মানে সারাদিন অনেক বেশি বিজি থাকি ভাই, এত বিজি আমি। তো এখন আমি টাইম পেয়েছিলাম ভয়েস ওভার করার জন্য করতেছি, আর এত বেশি মশার জন্য ভাবলাম যে মশারি টানে ভিতরে বসে বসে ভয়েস ওভার করি। তো এটা ছিল আমার আজকের ভিডিও। আর নেক্সট মেবি কিউএনএ ভিডিও আসবে। হ্যাঁ, তো এটার জন্য সবাই ওয়েট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, টাটা।